নতুন আরও একটি ভিডিওতে জানাই তোমাদের অসংখ্য অসংখ্য স্বাগত। তো আজকে সকাল সকাল উঠে রান্নাবান্নার কাজ সব আমি সেরে নিয়েছি। সেরে তারপর এখানে খাওয়া দাওয়া করে আমরা সবাই রেডি হচ্ছি, তার কারণ দিদির বাড়িতে যাব। মেসোমশাই তো এসেছে, তোমরা দেখতেই পেলে। তো এর জন্য এখন আমি আমার শ্বশুরমশাই এবং শাশুড়িকে নিয়ে দিদির বাড়িতে যাব মেসোমশাইয়ের সাথে কথা বলার জন্য বা ওনাকে দেখার জন্য। আর আমার হাজব্যান্ড যাবে না, তার কারণ ওর বেচ আছে, তার জন্য ও যাবে না। তো ঠিক আছে, তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। আমরা দিয়ে সবচেয়ে বড় মেলাটা আর কি। দিন বেলা থাকলে বাইরে কাজ বাজ শেষ করে তারপর ইচ্ছে করছিল না রেডি হতে, তো জাস্ট ড্রেসটা পরে নিচ্ছে। আর চুলগুলি একটু মানে দেখো এলোমেলো হয়ে রয়েছে, আমার নিজেরই ভালো লাগছিল না, এত গরম এত গরম। আর ট্রেন থেকে ডাইরেক্ট গাড়িতে উঠবো, তারপর আবার বাড়ির সামনে নামবো, তো এর জন্য একেবারে সিম্পল। এই শাড়িটা এবার আমার মা দিয়েছে মাকে, কেমন লাগছে তোমরা জানাবে মাকে। হাসি তো না। আগামী বৃহস্পতিবার মহিষকলা চরক পূজা দান করেন। মহিষকলা সেই দেখি মা গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে, কারণ মা শুনেছে বাবুর শরীরটা একটু খারাপ করেছে, তো তার জন্য চিন্তা করছিল। মুখ দেখে হয়তো তোমরা বুঝতেই পেরেছো। তো আসলে আমরাও যখন আসছিলাম খুব চিন্তা করছিলাম বাবুকে নিয়ে, কারণ অতিরিক্ত গরম। আর শান্তিবাজার এসে তার অপোজিট, হ্যাঁ মা বাবু বলছিল তার অপোজিট, তার কারণ এখানে মানে সকাল থেকে বৃষ্টি হয়েছিল, এত ঠান্ডা পরিবেশ, মানে খুবই ঠান্ডা। রাত্রে মানে কি বলবো, রাত্রে আমাদের কাঁথা কম্বল নিতে হয়েছে, এত ঠান্ডা ছিল। আর মানে দিদির বাড়িতে থেকে আসার সময় এত বৃষ্টি কি বলবো। যাই হোক, এখন আমরা সবাই এখন ডাব খাচ্ছি, তার কারণ খুব গরম, আমাদের চোখ মুখ তো দেখতেই পেয়েছ। তো মা তার জন্য প্রথমে ডাব আনিয়ে রাখলো, তো প্রথমে সবাই আমরা ডাব খেলাম। তো চলো ওইদিকে রান্না বান্না কি করেছে দেখাই, অনেক কিছু করেছে। তো এক এক করে এখানে আছে ছোট মাছ পেঁয়াজি করেছে, আবার ওইদিকে আছে ইলিশ মাছ ভাজি, তারপর বেগুন ভাজি, ডাল, তারপর এখানে আরও জানি কী কী মাছের তরকারি আছে। এটা হচ্ছে পনির তরকারি, মা নিজে করেছে, পনির দুধের ছানা বের করে তারপর পনির করে পনির তরকারি করেছে। তারপর এখানে মাছের তেল না জানি মাছের ডিম আছে, তারপর এখানেও মাছের তরকারি, তারপর নিচে আছে দেশির মাংস। এগুলি হচ্ছে মেনু। আর এখন বাবু রেডি হচ্ছে, তোমাদের দেখাচ্ছি, তার কারণ এই শার্টটা কিন্তু আমার বাবুর। হ্যাঁ, তো এটা একটু বড় হয় বাবুর, তো এর জন্য এখন বাবুকে দিলাম পরার জন্য। খুব সুন্দর মানিয়েছে বাবুকে। আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমার মায়ের শাড়ি, মা পরেছে। মায়ে বলেছে আজকে মার শাড়ি মা পরবে, আর বাবুর শার্ট আমার শ্বশুরমশাই পরবে। তো এর জন্য তোমাদের একটু দেখালাম, দেখো কত ভালো লাগছে, শার্টটা এত সুন্দর লাগছে। বাবু মানে মনে মনে খুব খুশি। তো এই দেখো মাকেও খুব ভালো লাগছে। আর বাইরের ওয়েদার দেখো, মানে যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে এমন একটা অবস্থা। আর আমরা তো ভেবেছিলাম মেলাতে যাব, আমাদের এইদিকে মহামণি রোড আছে, ওই মহামণি রোডের এখানে একটা বড় মেলা হয়। এই মেলাটার নাম আই থিঙ্ক মহামণি কি বুদ্ধ মেলা বলে থাকে। এটা চৈত্র মাসের শেষ দিন পয়লা বৈশাখে শুরু হয়, কিন্তু পয়লা বৈশাখের সময় আমাদের এখানে যেহেতু ইলেকশন ছিল, তার জন্য এখন পিছিয়ে এখন করা, মানে এই বৈশাখে করা হয়েছে, বৈশাখের লাস্টে। কিন্তু বৃষ্টির জন্য মেলাতে তেমন লোক হয়নি, এমনকি আমরা এসেছি আমরাও যেতে পারিনি একমাত্র বৃষ্টির জন্য। তো এসে পড়লাম দিদির বাড়িতে। এসে দেখি দিদির বাড়ির ইনভার্টার নষ্ট হয়ে গেছে, ব্লাস্ট মেরেছে, মানে অতিরিক্ত মানে হাই ভোল্টেজে। তো ইনভার্টারের লোক এসেছে ঠিক করার জন্য এখন। তো আমরা এত গরম বাইরে বসে আছি। এটা তোমার মাসি?
বেশ কারেন্টটা নাই, নাহলে মেশোর একটু উঠাইতাম। হ্যাঁ এটা এটা দাদুর জন্য। হ্যাঁ দাদুর জন্য কিনেছি। কাশি দাও জোরে পানামা দাও সামনে দিকে ঝুঁকো। কি কি বানাইছি না কি বানিয়েছি? ঠাকুর। বলতে দুইটাই দেখি খোলা। আমার ব্যাঙ্গালোর থেকে আনছে রাহুলে টুনটুনের লেগে। সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। দেরি ফুল খুলবি? হ্যাঁ বাহ, সিম্পলের মধ্যে খুব সুন্দর। সিম্পল। সুন্দর আছে। এটা দেখতে, এটা থাক, খুলি না, প্যাকেট থাক। হ্যাঁ এটা এই কালারটা পছছি না, এই কালারটা তো পছছি, এটা পছছি না। এটা পছন্দ আমার, এটা হ্যাঁ এই ডিজাইনটা খুব সুন্দর। তো মেসোমশাইকে দেখালাম তোমাদের ছোট করে, বেশি ভালো মানে করে ভিডিও করতে পারিনি, আমার নিজেরই ভালো লাগছে না, ওনার সামনে ক্যামেরা নিয়ে যাব ভালো লাগছিল না, তার জন্য করিনি। আর দিদি আমাকে দুইটা ড্রেস দিয়েছে, দেখতে পেলে খুব সুন্দর হয়েছে, বদলা এনেছে আমার জন্য। আর বাইরে এখন তো দেখতে পাচ্ছ বৃষ্টি কম, কিন্তু আমরা যখন আসছিলাম মানে জাস্ট ভিজে গেছি গাড়ি থেকে নেমে মাত্র, এত বৃষ্টি এত বৃষ্টি এত বৃষ্টি, আকাশের অবস্থা দেখো খুব খারাপ অবস্থা হয়েছে। আর এখন তো শুনতেই পাচ্ছ তোমরা, বৃষ্টির আওয়াজ তো শুনতেই পাচ্ছ, মানে অতিরিক্ত বৃষ্টি ছিল, এত ঠান্ডা পড়েছে, এত ভালো লাগছিল, মানে আমার শ্বশুর শাশুড়ি দুজন তো এত মানে ভালো পেয়েছে, মানে এত গরম, আগরতলা আর শান্তিবাজার গিয়ে এত আরাম পেয়েছে কি আর বলবো। তো বাইরে বৃষ্টি হচ্ছে আর এদিকে মা ডালের বড়া মানে করছে, চা দিয়ে খাওয়া হবে গরম গরম। তো আজকের ভিডিওটা এটুকুই ছিল, ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ যেন